গীতা অগ্নিজিতের চোখ খোলার চেষ্টা করে এটা বলে যে অগ্নিজিৎ যদি কৃপানকে ভালো বলে প্রমাণ করানোর চেষ্টা করে তার মানে তো এটাই প্রমাণ হচ্ছে যে মেহেক মুখার্জির চরিত্র খারাপ, সে একটা খারাপ চরিত্রের মেয়ে যে কৃপানকে ফাঁসিয়েছে। যেটা শুনে অগ্নিজিৎ চুপ হয়ে যায়। গীতা পঙ্কজকে কাঠগড়ায় ডাকলে পঙ্কজ মেহেকের নিখোঁজ হয়ে যাওয়া থেকে শুরু করে জোর করে বিয়ে দেওয়ার ঘটনা অবধি সবকিছু জজ সাহেবের সামনে খুলে বলে। তারপরেও অগ্নিজিৎ এই কেসটাকে অর্থাৎ কৃপানকে ডিফেন্ড করার চেষ্টা করলেও কোনো ফল হয় না, শুধুমাত্র তার আর গীতার মধ্যে দেখা দেয় কথা কাটাকাটি। তারপর অগ্নিজিৎকে আরও বেশি জব্দ করার জন্য গীতা মেহেককে কাঠগড়ায় ডাকে। অগ্নিজিৎ অবজেকশন জানানোর চেষ্টা করলেও গীতা বলে একজন পিতা শুধুমাত্র মোটা টাকার লোভে নিজের মেয়ের বিরুদ্ধে আজকে কেস লড়তে এসেছে। অগ্নিজিতের মুখের দিকে তাকিয়ে মেহেক সবকিছু অস্বীকার করে দেয়। তার কোনো কিডন্যাপ হয়নি, কৃপান তাকে জোর করে বিয়ে করার চেষ্টা করেনি। তারপর গীতা মেহেককে ধিক্কার জানাতে শুরু করে আর বলে যে আপনার মতো মেয়েদের দেখে আমার লজ্জা করে যে কৃপানের মতো একটা ভালো ছেলেকে ফাঁসানোর চেষ্টা করেছেন। গীতা এইভাবে মেহেকের চরিত্র নিয়ে কথা বলতে শুরু করে, যেটাতে অগ্নিজিৎ অবজেকশন জানায় উনি এভাবে একটা মেয়ের চরিত্র নিয়ে কথা বলতে পারেন না। তারপর গীতা আদালতের কাছে ক্ষমা চায় আর বলে যে আমি শুধু এটাই প্রমাণ করতে চাইছিলাম একজন মেয়ে তার বাবাকে বাঁচানোর জন্য সব অত্যাচার অস্বীকার করছে, অন্যদিকে একজন বাবা তার মেয়ের চরিত্র রক্ষার্থে উঠে দাঁড়িয়েছে। যখন মেহেক মুখার্জি কিছুই স্বীকার করছে না তাহলে আমার আর কিছু বলার নেই। তারপর গীতা মেহেককে টন্ট মেরে মেহেককে কৃপানের সঙ্গে বিয়ের শুভেচ্ছা জানায়। কৃপানের সঙ্গে বিয়ের কল্পনা করেই মেহেক ঘাবড়ে যায় আর কোর্টের সামনে চিৎকার করে সবকিছু খুলে বলতে শুরু করে যে কৃপান তার সঙ্গে কি করেছিল। কোর্ট মুলতুবি করা হলে গীতা ধীমানকে ধমক দিয়ে বলে যে নেক্সট টার্গেট গীতা তাকেই করবে। অন্যদিকে অগ্নিজিতের বাড়ি ফেরার পর যেখানে একদিকে প্রলয় অগ্নিজিতের বিপক্ষে তো অন্যদিকে গিনি অগ্নিজিতের পক্ষে কথা বলতে শুরু করে, যেখানে গিনি আর প্রলয়ের মধ্যে অগ্নিজিতের ডিসিশনকে নিয়ে শুরু হয় কথা কাটাকাটি।